অবশ্যই আমি চরিত্রহীন, নইলে তোমাকে ভালোবাসলাম কিভাবে? আওয়ামী নেতাদের বুকের পণ্য খ্যাত সুন্দরী নেত্রী উম্মে হানি সেতু। সুন্দরী হই বিস্তৃত আর না। হ্যাঁ, কোন নেতা কোন দৃষ্টিতে তাকাইছে? কখনোই বোনের সম্মান দেয়নি, কখনোই মেয়ের সম্মান দেয়নি। সবসময় আমাদেরকে ভোগের পণ্য ওনারা মনে করতো। যে শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মী কাউকেই বাদ দেননি তিনি ব্যক্তিগত ফায়দা লুটতে তার টার্গেট লিস্ট থেকে। নিজের স্বার্থ হাসিলের জন্য শয্যাসঙ্গী হয়েছেন অনেকেরই। কারণ ব্রাহ্মণবাড়িয়ার নষ্ট গুলা না বেরিয়ে ছায়ার তলে ঢুকা কথা কইতে জানে। এর চেয়ে ভালো কোনো কিছু এদের দ্বারা সম্ভব না, ভালো কিছু পারবেও না কোনোদিন। কারণ নষ্টের বাচ্চারা সবসময় তো বিএনপির বাচ্চাগুলোর সাথে মিল্লা ব্যবসা বাণিজ্য করছে। এগুলাই আমি বলছিলাম, বলাতে আছে না হাত লাগছে, এজন্য আছে না আমার কোন আন্দা ফাইটটা গেছে কেনা। তবে জুলাই আন্দোলনের পর থেকে আত্মগোপনে থাকলেও শেষমেশ পুলিশের জালে ধরা দিতেই হলো এই সুন্দরী নেত্রীকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা দেশ বিতর্কের শিরোনামে সবসময়ই ছিলেন এগিয়ে যুব মহিলা লীগের এই লাস্যময়ী নেত্রী। শীর্ষ নেতাদের সান্নিধ্য পুঁজি করে তিনি চলতেন সবসময়ই বেপরোয়া গতিতে। যখন যা ইচ্ছে হতো তাই করতেন। ব্ল্যাকমেইল থেকে চাঁদাবাজি সবকিছুতেই তার হাত ছিল পাকা। ওনারা কেউ দায়িত্ব দিছে বাংলা ভাষা আমার প্রয়োগ করতে ছিলে গিয়া তোমার বাবা তেরা ছিল গিয়া যে ভাষা আমার বিশেষ সুবিধা পেলে ভ্রমণ পিপাসু নেতাদের সফর সঙ্গী হতেন স্বাচ্ছন্দ্যে এই নেত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে থাকা এই নেত্রীর একটি কল রেকর্ড ফাঁস হয় সে সময়। নোংরা নেতাগুলার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। যে মেয়ে শরীরে ওনারা হাত দিতে পারতো ওরেও ভালো জায়গায় নিয়ে রাখতো। আর এই কল রেকর্ড ফাঁস হলে ব্যাপক সমালোচনার জন্ম হয়। সেই কল রেকর্ডে তাকে অভিযোগ করতে শোনা যায়, রাত হলেই আওয়ামী নেতারা ব্যস্ত থাকতেন সুন্দরী নেত্রীদের সাথে রাত্রি যাপনের খেলায়। আর এই খেলায় যে নেত্রী যত এগিয়ে থাকতো তার পদমর্যাদা তত উপরে উঠত। নেতাদের কথার বাইরে চলতে গেলেও হতে হয়েছে অনেককে চরম অপমান অপদস্থের শিকার। সেই কল রেকর্ডে এই নেত্রী নিজেও এর ভুক্তভোগী বলে দাবি করে বলেন, নেতারা বড় বড় নায়িকাদেরকে রাতের বাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল। নেতাদের কথা মতো না চলায় তাকে হতে হয়েছে নানাভাবে হয়রানির শিকার, এবং কি তার নামে দেয়া হয়েছে 3টি মিথ্যে মামলা, যার জেরে দীর্ঘদিন থাকতে হয়েছে তাকে আত্মগোপনে। যারা ছিল তাদের উপরে কোনো রকম প্রবলেম হয়নি, কিন্তু আমরা যারা অবাধ্য ছিলাম ওনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খাইছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বপ্রথম শেয়ার করা হয় উম্মে হানি সেতুর ওই কল রেকর্ডটি। এরপর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। শুরু হয় তুমুল বিতর্কের। এদিকে 1 মার্চ রাজধানীর ধানমন্ডিতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হন উম্মে হানি সেতু। এ সময় তার মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে সেতু জানান তিনি রাজনীতির সঙ্গে এখন আর জড়িত নেই। তবে পুলিশ বলছে অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছেন যুব মহিলা লীগের এই সুন্দরী নেত্রী। অবশ্যই আমি চরিত্রহীন, নইলে তোমাকে ভালোবাসলাম কিভাবে? সময়ের কলম, নিউজ ডেস্ক।